আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের বইয়ের তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এর হচ্ছে টাইপ 4 রক্তের সাধারণ কাজ নিয়ে হচ্ছে আমরা এমসিকিউ দেখব। আচ্ছা, আমাদের এখানে প্রশ্নে কি আছে যে রহিমের বয়স 35 বছর, তার দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তের গড় লোহিত রক্তকণিকার সংখ্যা কত? যেহেতু সে একজন হচ্ছে পুরুষ মানুষ আর তার হচ্ছে বয়স প্রাপ্তবয়স্ক বয়স, সে কিন্তু শিশু না, তাই না? তো আমরা জানি কি যে একে তো প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের পুরুষ, তার উপর হচ্ছে সে প্রাপ্তবয়স্ক। তো যেহেতু সে শিশু না, তার মানে তার দেহের সংখ্যা মানে লোহিত রক্তকণিকার সংখ্যা হবে হচ্ছে 4.5 থেকে 5.5 লাখ। ঠিক আছে, যদি ভ্রূণ হতো তাহলে 80 থেকে 90 লাখ, যদি শিশু হতো তাহলে 60 থেকে 70 লাখ, আর যদি সে নারী হতো তাহলে 4 থেকে 5 লাখ। তো যেহেতু সে নারী না, সে একজন পুরুষ, তার মানে তার এখানে হবে হচ্ছে 4.5 থেকে 5.5 লাখ। ওকে, আচ্ছা, আমরা এখন আমাদের পরবর্তী প্রশ্নে যদি চলে যাই, পরবর্তী প্রশ্নে কি দেওয়া আছে? পরবর্তী প্রশ্নে আছে হচ্ছে পূর্ণবয়স্ক নারীর দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে কত রক্তের মানে লোহিত রক্তকণিকার পরিমাণ কত বা সংখ্যা কত? সেই ক্ষেত্রে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে 4 থেকে 5 লাখ। ঠিক আছে, আমাদের উত্তর হবে হচ্ছে 4 থেকে 5 লাখ। আমাদের উত্তর হবে হচ্ছে 4 থেকে 5 লাখ। যেহেতু নারীর দেহে কথা বলছে তার মানে হচ্ছে, আর পূর্ণবয়স্ক বলে দিচ্ছে তার মানে 4 দেহে 5 লাখ। পুরুষ বললে হচ্ছে 4.5 থেকে 5.5 হতো। আচ্ছা, এরপরে বলেছে হচ্ছে প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তের প্রতি ঘন মিলিমিটারে অণুচক্রিকার পরিমাণ কত? অণুচক্রিকার পরিমাণ কত? ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 1.5 থেকে 4.5 লাখ, 1.5 লাখ থেকে 4.5 লাখ অণুচক্রিকার পরিমাণ। দেখবেন হচ্ছে অনেক সময় যখন ডেঙ্গু হয়, ঠিক আছে, ডেঙ্গু হলে হচ্ছে আমরা বারবার অণুচক্রিকার পরিমাণটা দেখি যে অণুচক্রিকার পরিমাণ কোনো কমে গেল কিনা বা কোনো অসুবিধা হলো কিনা। ঠিক আছে, ওটা ডেঙ্গুর সময় হয়, যেটাকে হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে পারপুরা রোগ, অণুচক্রিকার সংখ্যা কমে যাওয়া। ঠিক আছে, এটা আমরা সামনে দেখব, পারপুরা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অণুচক্রিকার সংখ্যা। এরপরের প্রশ্নে বলেছে হচ্ছে WBC মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকোষ বলতে পারেন। তো এখানে হচ্ছে ইউসিনোফিলের পরিমাণ কত পার্সেন্ট? পরিমাণ কত পার্সেন্ট? এখানে আমাদের উত্তর হবে হচ্ছে 1 থেকে 6%। ওকে, এখানে আমাদের উত্তর হবে হচ্ছে 1 থেকে 6%। তো এইটুকুই হচ্ছে আমাদের মোটামুটি টাইপ 4 নিয়ে আলোচনা। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ টাইপ 5 নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।